আমার টুকা দিয়ে দেখতেছে আমি নবীর কত ভালোবাসি। আবু বকর আপনি কি কইলেন কথা না? আরে পেটের চামড়া সিলাই ফেলছে, এরপর আল্লাহর জিকির বন্ধ করিনি। আমার পিঠের মধ্যে আগুনের দাগ দিয়েছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। আমার জিহ্বার মধ্যে আগুনের দাগ লাগাইছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। এ আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমাকে মাইরা মাইরা দেখতেছে, আমি আমার আল্লাহর নবীকে কত ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল তুমি আল্লাহকে এত ভালোবাসো, নবীকে এত ভালোবাসো, বেলাল রে আমি তোমার অর্ডার করলাম একটু উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও। বেলাল জাবালের রহমতের উপরে দাঁড়ায় আজান দিয়েছেন। পাথরটা কোনটা জানেননি? আমি আমার আম্মারে নিয়ে গেছিলাম, ওই পাহাড়ের নাম হলো জাবালের রহমত। এই পাহাড়ে দাঁড়ায় নবী লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজরে ভাষণ দিয়েছেন। ওই পাহাড় উপরে দাঁড়াইয়া নবী ভাষণ দিয়েছেন। নবীর কণ্ঠ এত চমৎকার, মাইক নাই, বোমা নাই, বিনা মাইকে কণ্ঠের আওয়াজ সব সাহাবীদের কানে পৌঁছে গেছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাবালের রহমতের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে। আমার নবী বলে, বেলাল মনে চায় আরো বেশি উঁচু জায়গায় দাঁড়ায় তুমি আজান দাও। বেলাল জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আবু কুবাইস কোনটা জানেননি? আবু জেহেলের বাড়িটা পাড়াইয়া নবীর যে জায়গার মধ্যে শুভ আগমন করেছেন, এই ঘর মুবারকের পাশে জাবাল আবু কুবাইস, যেখানে দাঁড়ায় নবী আকাশের চাঁদকে দুই ভাগ করেছিলেন, দুই ভাগ করেছিলেন। ওই জায়গায় দাঁড়ায় নবী বেলাল আজান দিল। নবীর পছন্দ হয় না। নবী বলে, বেলাল এর চাইতে উঁচু জায়গায় দাঁড়াইয়া তুমি আজান দাও। বেলাল উঁচু জায়গায় আর কোথায় পাবে? আমার নবী বলে, বেলাল রে আমার মনে হয় সব চাইতে উঁচু হলো খানায়ে কাবা, ওই কাবার উপরে দাঁড়ায় আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, আমি জাবালের রহমতের উপরে দাঁড়াইয়া কাবার দিকে ফিরে আজান দিলাম। জাবাল আবু কুবাইসের দ্বারাই আমি কাবার দিকে তাকায় আজান দিলাম। এখন যদি আমি ওই কাবা গড়ের উপরে উঠবো, আমি কোন দিকটারে কাবা বানাবো? আমার নবী বলেন, বেলাল রে কোটি কোটি মানুষের কাবাকে, কাবার উপরে তুমি দাঁড়াইয়া আমি নবীরে কাবা বানাইয়া আজান দাও। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। এই সেই বেলালকে মুয়াজ্জিন বানায় আজান দেওয়া হলো। আল্লাহকে বন্ধু গো, বেলালরা সারা দারে দিয়ে আজান দেওয়াইছেন। সূর্যের মুখ আর দেখবে না, তাড়াতাড়ি বেলাল রে দিয়ে আজান দেন। কারণ বেলাল যখন আজান দেয় তার প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগে। হাত তুলে বলো আল্লাহু আকবার। ওই বেলালের মতো প্রেম দরকার আছে না নাই? ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, প্রেমিক হতে গেলে বেলালের মতো প্রেমিক হবেন, প্রেমিক হতে গেলে আবু বকরের মতো প্রেমিক হবেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। বাংলাদেশের প্রতি অন্য কোন হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো। কোন দাদাগিরি বা বগুড়ি দেশের মাটির সঙ্গে চলবে না। এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোন ষড়যন্ত্র করো, বাংলাদেশের সম্পদ যদি ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করো, বন্ধ থেকে করিডোর আছে, যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো, আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কি না? আমার এই বাংলাদেশ ওলিয়া উল্লাহের দেশ, এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, এই বাংলাদেশের তরিকতের, এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি। এই দেশের মালিক হলো সুন্নিরা, আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, যারা মাজার ভেঙেছে, এরা দেশের কেউ না, এরা হলো সার্বভৌমত্বের দখলদার। কথা বলতে এই দখলদারদের
শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বুস্তামির দেশ, আমানুর দেশ, গরিবুল্লাহ দেশ, মিসকিন দেশ। কথা বলুন ঠিক কিনা বলেন? লাল চোখ উপড়ে ফেলবো। এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা মাজার ভেঙেছে তারা হলো এই দেশের দখলদার। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। কি করতে হবে? এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী, চট্টগ্রামবাসী, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে? আমরা কি দুই না এক? আর বড়কে দুই না এক? যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব ঐক্যবদ্ধভাবে যাব। স্বাধীনতা বিরোধী অপশক্তি, ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা, এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না। আল্লাহর ওলির দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন। সেই প্রেম বাগানে যেই উইকাগুলো বসেছে, এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে, এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক বন্ধ খুঁজবেন না। আমি আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না। মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে দেখলাম না কোন শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওই মাজার আমরাই রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়া দেয়? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার বেশি ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে, এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। যদি না যাই আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। কথা বলে ঠিক কিনা বলে? রাজি আছেন না নাই? কারা কারা রাজি দিয়ে হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। जिंदाबाद सुनिए 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 আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন, গরু অনেক জবাই করে খাইছেন। এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত 5-7 জন আলাদা করে কোনো বাজান দেই, একটা অনুষ্ঠান দিছি, 2টা গরু হিয়ানো দেয়। দরবারে বাসরে অনেক খাওয়াইছ, এবার রাজপথে খাওয়া। এই দেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারের মানুষদের টাকা যায়, টাকা কানা হয়ে যাবে, আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গি নিচে থাকিয়া চা বিস্কুট খাইছে, হ্যাঁ এখন মিডিয়াতে কম আমরা সব জয় করে নাম। মিডিয়াতে বড় বাহিনী আছে, কিন্তু মাঠে ময়দানে কুই জবাব আছে না, কয়টা আছে? কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, জিদ্দি কইছি, আমরা হলাম এই দেশের মালিক, বাকিরা দখলদার, এরা চাপাবাস, বাপ্পাবাস, মুনাফিক।
মুনাফিকদের সঙ্গে ইমানদারের লড়াই হবে ইনশাআল্লাহ। কোন নাকি পোলাপানগুলো কোথায় আছে? কোথায় আছে তোমরা? আওয়াজ করে বলো, যে কোনো মুহূর্তে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না বলো। আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলে গেলাম, আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না। একটা ভূত পবিত্র আমানত সিদ্দিক আকবরের মতো প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে। বেলালের কথা তো বলতে হয় কি, তোমরা যে চালাক মানুষ, বিশ্ব লম্বা দিচ্ছে তোমার ওয়াজটা লম্বা হয়, ইচ্ছে কইরো তোমরা। যাই হোক, আসেন একটু সামনে বাড়ি। আর 5 মিনিট সময় কি আমার দিবেন? 5 মিনিট সময় কি আমাকে দিবেন? ইনশাআল্লাহ। এই সময়টা কেন চাই আনিছি? আমি স্টেজে উঠছি যে 11:17 বসছে 40 মিনিট, আমার সময় অংশ। এই জন্য সব মিলাই 2 ঘন্টা মিলাম উসমান দাবি করছে, কারণ বাইরেও দামি ওয়াজ করছে, সব দামি ওয়াজ একসাথে। মারহাবা জোরে। আপনার কি কষ্ট হইতেছে? একসাথে আসেন তো ইনশাআল্লাহ। তাইলে আসেন একটু সামনে যাই। আবু বকর সিদ্দিকের ওয়াজ করতেছি, রাইট? বলেন না রাইট? তোমরা তো একটু আওয়াজ করছো বাবা। রাইট রাইট। সিদ্দিক আকবর শুধুমাত্র যে দানবীর ছিল তা নয়, তিনি ছিল মানবিক যোদ্ধা। দেখছেন না, পানি যখন উঠছে, আমি চন্দনাজ গেছি, লোহাগাড়া গেছি, যতটুকু পারছি দিছি, গলা ফাড়ি নামে দিছি। আমি ব্রাহ্মণবাড়ির থেকে গাড়িতে বইরা পড়ছি সাতকানিয়া লোহাগাড়া চন্দনাজ ত্রাণ দেওয়ার জন্য। আমি মনে করছি যে বন্যার পানি এটা কোনো বিপদ এদারাইছে, এই বন্যার পানির অসুবিধা সাময়িক, এই অসুবিধা আমারও হতে পারে। বন্যায় যাদের ঘর ভেসে গেছে এরা কেউ গরিব না, পরিস্থিতির শিকার ছিল। আমি তারা অনাহারি কিংবা গরিব হিসেবে আসি নাই, মনে করেছি হঠাৎ তাদের বিপদ এসেছে, এই বিপদ আগামীতে আমারও আসতে পারে। আমি যদি তাদের পাশে দাঁড়াই, চট্টগ্রামবাসী আমার পাশে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম এভাবে 3 দিন লালন করেছেন। সিদ্দিক আকবর মানবিক যোদ্ধা। কি যোদ্ধা? আমি আর একটু যদি ঘুরাই বলি, আধুনিকভাবে মানবতার ফেরিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশ খারাপ লাগে, মারহাবা জোরে বলেন। হযরতে বেলালের চেহারাটা কিন্তু কালো ছিল। কি ছিল? কালো। দাঁতগুলো ছিল উঁচা উঁচা, জিহ্বার মাথা ছিল খাটা খাটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবানে কার স্লোগান? হাই হাই, এমন পিটা পিটছে আল্লাহর নাম নেওয়ার কারণে। হাতের মধ্যে রশি দিয়ে বাইন্দা কাপড়টা খুইল্লা মরুভূমির গরম বালুর মধ্যে আমরা কক্সবাজার জানি, দেখবেন সামনে বালু থাকে, দুপুরবেলা আপনি বালু দিয়ে হাঁটতে পারবেন না, এত গরম। আমি জুতা খুলছিলাম একটু, এত গরম জুতা আবার পড়ছি। এর থেকে উত্তপ্ত বালু কমে প্রান্তরে 52-70 যে তাপমাত্রা, এটার উপরে ফালাইয়া চামড়াটা পেটটারে ফালাই দিয়ে এমন ভাবে টানছে, পেটের উপরে চামড়া চিল্লা সাদা হইয়া চলতেছে। তখন বেলালরে বলতেছে, বেলাল তুমি আল্লাহরে ডাকবা তত শাস্তি পাইবা। বেলাল কইতেছে, তোদের শাস্তির চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। অনেকে আমারে কয় না, গান গায়, শান গায়, ওয়াজ কয়নি কিন্তু আমি বলি না, আমি কি না এটা ভাবি না, এটা ডাব্লিউ নাম পাঠাইছি তো। দেশ পরিবর্তন হয়েছে না, নাম পরিবর্তন হয়েছে। নাম কি? এত সুন্দর নামটা করেন না কেন? ডাব্লিউ। ঠিক না? ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন।
বাবাজান তাহিরি যা বলে তাই তো ভাইরাল হয় নাকি? এবার ডাব্লিউটা ভালো করে ভাইরাল করে দেবে। মার্কাটা কি? ডাব্লিউ। কথা কোন ঠিক না? বেশি বাড়তাম না, আজকে কিন্তু আমি পুরা রেডি হয়েছি ওয়াজ করবার লাগি। দেখতেছেন না নরম হয়ে পড়েছি, ভিতরে কিন্তু আগুন চলতেছে, আগুন প্রেমের আগুন। আজকে চিটেগাং এগুলো চলে না, এগুলো ব্রাহ্মণবাড়িয়া চলে। আমার বাবারা আবু বকরের হযরত বেলালের চেহারাটা বেশি সুন্দর, কালো কি ছিল? কালো। আর জিহ্বাটা ছিল কালা কালা কালা। দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদুগো, ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরাইলা, আমার মন ইয়াসের দেওয়ারে, আরে তোমার পাও ইবারা গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, শিখেন নামে এত মধু, খাইলে মধু ফুরাইলা, আমার মন ইয়াসের দেওয়ানা। জুরি জুরি বি আল্লাহু আকবার বলা যাবে না। এ আমার যুবক ভাইরে, ওই হযরত বেলালের পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইলো। এরপরে বেলালের জবানের ভিতরে কার নাম, কার জিকির। এবার ওই খবরটা চলে গেছে মানবতার ফেরিওয়ালার কানে, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানবতার ফেরিওয়ালা আবু বকর, সুবহানাল্লাহ বলা কেন? এখানে আমার সুন্দর ওয়াজ আছে আজকে, একটু লম্বা হইলে অসুবিধা দিব, আর একটু বাড়লে সময়টা অসুবিধা দিব। আপনারা মাঝে মাঝে একটু উঠেন দিকে আমার মন খারাপ লাগে, এই জন্য বাজার নবীর প্রেম নিয়ে শুরু করছি, উঠা উঠি নাই। কথা কর ঠিক কিনা কর? আর জীবনে তো বহুত ঘুমাইছি, কুমকুমি হাবিবি কামতানাম, আর শামসু ওয়াল কামারু নাইনাম, চন্দ্র সূর্য ঘুমাই না। আমরা মানুষ সৃষ্টি সারা জীব কেন আজকে ঘুমাবো? আজকে চোখে বলবো ঘুমাইস না, শুধুমাত্র এই চোখে নবীকে দেখার প্রত্যাশা করবো। কথা বল রাজি আছেন না নাই? ওই মানবতার ফেরিওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলালকে এমন ভাবে মারতেছে। আমার ভাই মসজিদের ইমাম, এই এদিকে চুপ, আমার ভাই মসজিদের ইমাম, পুবাইল মসজিদের ইমাম মাওলানা রইসুদ্দিন সরাসরি তার মব ভায়োলেন্স করে মিথ্যা অভিযোগ দিয়ে মারছে। বিচার পাইছি না, একদিন বিচার হবে। আমি বাচ্চা থাকলে হবে, এই ফুটেজ আমার কাছে আছে, আমি বাচ্চা থাকলে হবে ইনশাআল্লাহ। মার শক্তি নাই এই বিচার থেকে আড়াল করবে। কথা বলেন ঠিক না ঠিক? মার শক্তি নাই, বাপের শক্তি নাই, এই বিচার আড়াল করবে ইনশাআল্লাহ। বিচার হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমি নিজে দৌড়াইয়ে চলে গেছি গাজীপুর, অতিরিক্ত পুলিশ কমিশনারকে বললাম আমি আসছি গাজীপুর, যেই থানায় ঘটনা ঘটছে মোবাইল ওসিরে বললাম যে আমি আসছি গাজীপুর, প্রতিবাদ হবে, আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, আশা করি আপনাদের ভাবমূর্তি ফিরে আনবেন।
সহযোগিতা করেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার ওনাকে বললাম যে আমার লং মার্চ টু গাজীপুর, সেখানেও সহযোগিতা করেছে। কিন্তু পরিষ্কার কথা হলো রইসুদ্দিনের বিচারে দেশে হতেই হবে, আল্লামা শহীদ ফারুকীর বিচারে এই দেশে হতেই হবে, আল্লামা খাজা বাকিবুল্লাহকে যারা গুম করেছে সেই বিচার হতে হবে। সিদ্দিক আকবর শুনছেন ভাইটারে হাত বাইন্দা পেটটারে ছুলাইয়া ফেলাইছে, পেট ছিল্লা পানি ঝরছে, জিহ্বার মধ্যে গরম লোহা লাগাইছে, পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাই দিছে। সিদ্দিক আকবর মন মানছে না, কেড়ে আমার ইমানি ভাই তাহিরের বিরুদ্ধে যখন মামলা করছে, গাড়ি ভাঙছে, এই এলাকার মানুষ, চট্টগ্রামের মানুষ পাগল হয়ে মাঠে নেমে গেছে। ইমানি ভাই, আজকে আপনি আমার জন্য নামছেন, বাংলাদেশের একটা মানুষকে টোকা দিয়া দেখো, বারুদ জ্বলবে, বারুদ। দুর্বার আন্দোলন হবে, তাদের মতো আমরা অগ্নিসংযোগ করবো না, বোমাবাজি করবো না। এই আন্দোলনের ধাক্কায় কয়েকদিন আগে দেখেন শিক্ষকদের বেতন নিয়ে হুঙ্কার দিছি, বলছি মাঠে নামার আগে দাবি মাইনা নেন, 2 দিন পরে দাবি মাইনা নিচ্ছে। আবার আরেকটা আন্দোলন হবে জাতীয়করণ নিয়ে, অন্যান্য শিক্ষকরা শতভাগ সুবিধা ভোগ করবে, আর এই শিক্ষকরা একই দায়িত্ব পালন করিয়া বৈষম্য তৈরি করা হবে, সেই বৈষম্যের জাল ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর মানবতার ফেরিওয়ালা দৌড়ায় গেছে বেলালের কাছে, তাই বলছে ভাই বিলাল তখন আল্লাহ আর জিকির, এই জিকির আনোয়ারায় চলবে কি চলবে না? আজকে জিকির হবে ইনশাআল্লাহ, রাজি আছেন কিনা বলেন? তাহার ভয়ে কি মালিকের জিকির সাইরা দিব? তাহিরকে সাইরা দিছে? পরিষ্কার ভাষায় বলতে চাই, বেলাল বলে ভাই আপনি কেমন আছেন? ভালো। আবু বকর সিদ্দিক মানবতার ফেরিওয়ালা গিয়ে বলতেছেন, আবু বকর হে বেলাল আপনি কার জিকির করতেছেন? কয় আল্লাহর জিকির। তো জোরে করলে আল্লাহ শুনে কিনা? বেলাল কয় অবশ্যই শুনে। বেলাল কয় অবশ্যই শুনে। আচ্ছা আস্তে যদি আল্লাহকে ডাকা হয় আনোয়ারবাসী কোন শুনে কি শুনে না? বেলাল যেহেতু জোরে ডাকলে তারা মারে, একটু আস্তে আস্তে। বেলালকে আবু বকর এরা আমার মারছে, আমি ব্যথা পাইছি না, আপনি আমারে কইছেন হেরার ডরে আমি আল্লাহ নামটা আস্তে জপতাম, এই কথাটাও তারা কষ্ট করছে। বিলাল কয় মাটির পাত্রে চিনেননি? বাজারে গেলে টুকা দিয়া দেখে ফাটা না ভালো, ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালো সুর ধরে, ঠিক কিনা? আমি বেলাল আল্লাহর প্রেমের বাজার আজকে বিক্রি হইতে আসছি, বিক্রি হইতে আসছি। ওরা আমার টুকা দিয়া দেখতেছে, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহর কত ভালোবাসি, ওরা আমার টুকা দিয়ে দেখতেছে আমি নবীর কত ভালোবাসি। আবু বকর আপনি কি কইলেন কথা না? আরে পেটের চামড়া সিলাই ফেলছে, এরপর আল্লাহর জিকির বন্ধ করেনি। আমার পিঠের মধ্যে আগুনের দাগ দিয়েছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। আমার জিহ্বার মধ্যে আগুনের দাগ লাগাইছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। আবু বকর আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমাকে মাইরা মাইরা দেখতেছে আমি আমার আল্লাহর নবীকে কত ভালোবাসি। এবার আবু বকর বলেন, ওই যে বলছিলাম মানবতার ফেরিওয়ালা, তখন জিজ্ঞাসা করে ভাই আমার ভাইটারা আর মাইরেন না, আমি একটু আজাদ করতে চাই। ওই বিয়াদরা বললো আজাদ করলে টাকা লাগবে, কারণ সিদ্দিক আকবরের কাছে টাকা নাই, মনে করছে কিছু করতে পারবে না, এই জন্য টাকা চাই বসছে। সিদ্দিক আকবর বলেন আমার টাকা না থাকতে পারে, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার ভাইটারে মুক্ত করে দেয়। গায়ের চাদরটা খুললা দিয়া বেলালকে মুক্তি করে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়
হে আবু বকর, তুমি এসেছো, কাকে নিয়ে এসেছো? আবু বকর বলে, নবী গো, নবী গো, কারে আনছি জানেননি? যে মায়ের খায় ও আল্লাহর নাম ছাড়ে না, মায়ের খায় নবীর নাম ছাড়ে না। আমার কাছে টাকা নাই, আমি তার চাদরের বিনিময়ে আজাদ করে আপনার কাছে এনেছি। আমার নবী বলে, আবু বকর রে, তুমি তো চাদরের বিনিময়ে বেলালকে আনলা না, বরং তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। এবার আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল, তুমি আল্লাহকে এত ভালোবাসো, নবীকে এত ভালোবাসো, বেলাল রে, আমি তোমার অর্ডার করলাম একটু উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও। বেলাল জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিয়েছেন। পাথরটা কোনটা জানেননি? আমি আমার আম্মারে নিয়ে গেছিলাম, ওই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। এই পাহাড়ে দাঁড়ায় নবী লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজরে ভাষণ দিয়েছেন। ওই পাহাড় উপরে দাঁড়াইয়া নবী ভাষণ দিয়েছেন। নবীর কণ্ঠ এত চমৎকার, মাইক নাই, বোমা নাই, বিনা মাইকে এই কণ্ঠের আওয়াজ সব সাহাবীদের কানে পৌঁছে গেছে। নবীর কণ্ঠের মর্যাদা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে। আমার নবী বলে, বেলাল মনে চায় আরো বেশি উঁচু জায়গায় দাঁড়ায় তুমি আজান দাও। বেলাল জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আবু কুবাইস কোনটা জানেননি? আবু জেহেলের বাড়িটা পাড়াইয়া নবীর যে জায়গার মধ্যে শুভ আগমন করেছেন, এই ঘর মুবারকের পাশে জাবাল আবু কুবাইস, যেখানে দাঁড়ায় নবী আকাশের চাঁদকে দুই ভাগ করেছিলেন, দুই ভাগ করেছিলেন, ওই জায়গায় দাঁড়ায় নবী বেলাল আজান দিল। নবীর পছন্দ হয় না। নবী বলে, বেলাল, এর চাইতে উঁচু জায়গায় দাঁড়াইয়া তুমি আজান দাও। বেলাল উঁচু জায়গায় আর কোথায় পাবে? আমার নবী বলে, বেলাল রে, আমার মনে হয় সব চাইতে উঁচু হলো খানায়ে কাবা, ওই কাবার উপরে দাঁড়ায় আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, আমি জাবালে রহমতের উপরে দাঁড়াইয়া কাবার দিকে ফিরে আজান দিলাম। জাবাল আবু কুবাইসে দাঁড়াই আমি কাবার দিকে তাকায় আজান দিলাম। এখন যদি আমি ওই কাবা গড়ের উপরে উঠবো, আমি কোন দিকটারে কাবা বানাবো? আমার নবী বলেন, বেলাল রে, কোটি কোটি মানুষের কাবাকে, কাবার উপরে তুমি দাঁড়াইয়া আমি নবীরে কাবা বানাইয়া আজান দাও। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। এই সেই বেলালকে মুয়াজ্জিন বানায় আজান দেওয়া হলো। অনেক বিদ্বেষ লেগে গেছে। আনোয়ারে দেখবেন মুসল্লি এমন আছে মুয়াজ্জিনের সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? আছে না নাই? আনোয়ারাতে মুয়াজ্জিন নরম পাইছে, ঝগড়া করে। অথচ সে যদি জানতো মুয়াজ্জিনের সম্মান কত, নিজের জিহ্বা দিয়া মুয়াজ্জিনের জুতাগুলা পরিষ্কার করে দিত। কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সবার মাথার উপরে অসংখ্য মাথা নূরে চমকাবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো, নবী গো, হাজার হাজার মানুষের মাথার উপর দিক দিয়ে কার চেহারাটা নূরে নূরে চমকাচ্ছে? আমার নবী বলে, ওরা কারা জানোনি? ওরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের দমক দিয়ে 3 টাকার বেতন দেনা 10 টাকার দমক মারে। মনটাকে জুতাটা খুললা সাফারাত মারতা। এগুলো ম্যাক্সিমাম সুস্থ। এহার গরম বাজারও দেখায়, মসজিদও দেখায়, আমার সামনে আয়া দেখাইতে জানে যে আমি আইনা সিরালাম। বাবা খুন, ইয়াবা খুন, কাঞ্চি খুন, গাঞ্জা খুন, ঘুষখোর, দুর্নীতিবাজ, নষ্ট, ভ্রষ্ট, ডাব্লিউ
প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষ রেখে নানি নাই আমারে প্রাণ দয়াল রে ও দয়াল রে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই পাগলা 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 200 লইছে ওই দেশে বড় 2000 নাম লইলি বাটা বন বেরে বলে বন বেরে রে ও নারই নবীনগর আছে না নবীনগর নারই ও তোরা তো যে রাস্তা পাইছিস বাবা মাশাআল্লাহ যাক নারই তো বন বেরে কই যাচ্ছে কিন্তু যে না দিল নরম মেজাজ বন বেরে বন আগুন হইল ওই কাস্তে বেশি পারিস না বেশি ফাল পারিস না ফলাইবার জায়গা পাইবি না বাজার মাংস কমাসে বছর খবরটা লয় ইনশাল্লাহ কথা কোন ঠিক না বেটি আমরা বিচার করব না আল্লাহ বিচার করব মান আতালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধাচরণ করে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার কই না যে আমি কিছু করব মাগবো আমি যে ডরন করে ওরা মারামারি রে আমরা বিচার আল্লাহই করব আল্লাহ কাছে দিছি মারহাবা জোরে কর এ ভাই মুয়াজ্জিনের বিরুদ্ধে শত্রু আছে না নাই আছে ইমামের বিরুদ্ধে আছে না নাই আছে আরো জোরে আছে এবার মুয়াজ্জিনের বিরুদ্ধে শত্রু কেন কয়শিন উচ্চারণ করতে পারে না জিহ্বা নাই এবার আরেকজন মুয়াজ্জিন বানাইছে আজান দিছে কিন্তু সকার হয় না আল্লাহকে বন্ধু গো বেলালরা সারা দারে দিয়ে আজান দেওয়াইছেন সূর্যের মুখ আর দেখবে না তাড়াতাড়ি বেলাল রে দিয়ে আজান দেন কারণ বেলাল যখন আজান দেয় তার প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগে হাত তুলে বলো আল্লাহু আকবার ওই বেলালের মতো প্রেম দরকার আছে না নাই ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই প্রেমিক হতে গেলে বেলালের মতো প্রেমিক হবেন প্রেমিক হতে গেলে আবু বকরের মতো প্রেমিক হবেন তবে বিদায় বেলা একটা কথা বলে দিয়ে যায় জীবনে কোনোদিন নেশা করবেন না আমার ভাই সালে আকরাম ভাই বারবার বলছেন আজকে শুধুমাত্র সমাজ যদি সবাই হকের পথে থাকতো হক কথা কইতো একজন আরেকজনের পাশে যদি থাকতো সমাজ আরো সুন্দর হয়ে যেত ওয়াজ শুনে এক কান্দা বাইরে যার এক কান্দা আজকে থেকে ওয়াদা করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব না আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ ছাড়বো না আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না একটা কথা বিদায় বেলায় বইলা দিয়া যায় মা বাপরে কষ্ট দিয়া তাহির সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবেন আপনার মতন মুসল্লি আর শ্রোতা তাহির দরকার নাই কথা বলেন ঠিক কিনা ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই আজকে দেখেন খুন গুম বেড়ে
গেছে। গতকাল দেখলাম স্বামী তার স্ত্রীকে গলার মধ্যে কাপড় পেঁচ দিয়া মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া বালুর নিচে যায় লুকাইয়া রাখছে। আবার পুলিশ জিজ্ঞাসা করছে, মনে করো এই লোকটা তোমার বউ, তুমি তোমার বউরে কেমনে মারছো দেখাও। এবার জামাইটা অন্যটারে ওই লোকের গলায় পেঁচ দিয়া কয়, আমি এমনে ফাও দিয়া ধরছি, এমনে টান দিয়া ধরছি, এরপর আমি মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া বালুর নিচে নিয়ে লুকাইয়া রাখছি। আরে কুত্তার জিন্দিগি, এই মারামারি কাটাকাটির জিন্দিগি বন্ধ করে দাও। সন্তানটার দিকে চিন্তা করো। তুমি যখন স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে, যখন সংসারটা ভাঙ্গা যায়, সন্তানগুলোর ভবিষ্যৎ কি একটা বার কি চিন্তা করছো? একটা বার খেয়াল করো, শান্তির সংসার ভাঙ্গা গেলে এই সংসারে আর শান্তি ফিরে আসে না। ওই সমাজকে, ওই ঘরকে শান্তি করতে গেলে একজনকে মডেল বানাইতে হবে, একজনকে আদর্শ বানাইতে হবে। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী উত্তম আদর্শ বানান লাগবে। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? আর জবান খুলে কোন কে আছে? রাত তো প্রায় 2:45 বেজে গেল। স্টেজের মধ্যে আসছি 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, 2 ঘন্টা 25 মিনিট প্রায় হয়ে গেছে বসছি। ওয়াজ শুরু করছি প্রায় 2 ঘন্টা চলতেছে, কিন্তু মনে হইতেছে কেবলমাত্র ওয়াজটা শুরু করলাম। কথা কোন ঠিক কিনা? এই বেলাল কেমন জানেননি? এই বেলাল হলো সেই বেলাল যখন নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। বেলাল মদিনা সাইরা দামেস্কে চলে গেছেন। বন্ধুরে, একদিন রাতের বেলা স্বপ্ন থেকে আমার নবী বেলাল ডাক দিয়েছে, বেলাল তুমি আমার মসজিদটা সাইরা গেলা, তুমি কি আমারে দেখার মনে লয় না? বেলাল ঘুম থেকে উঠা নবীর রওজা মুবারকের মধ্যে আয়েশা জিয়ারত করলেন। একটা কথা মনে রাখবেন, প্রেম যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। মদিনা দূরে হইতে পারে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে আসে না। না সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনায় করে যাব মনে মানে না রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি বলেছি নবীরে ভালোবাসতে ভালোবাসার মতোই ভালোবাসতে হবে। জীবন দেওয়ার প্রশ্ন আসতে নবীর জন্য জীবন দিতে হবে, জান দেওয়ার প্রশ্ন আসতে জান দিতে হবে, মাল দেওয়ার প্রশ্ন আসতে মাল দিতে হবে। নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ, একটা কারণে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়, আর একটা কারণে আমার আল্লাহ রাজি হইয়া যায়। কয় কি? কয় মা বাবারে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হইয়া যায়, আর মা বাপরে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। ওই মা বাবা অনেকের কবরে আসে না নাই? এখন বাড়িতে যাবেন, যার মা বাপ নাই, কারে যায় মা বলে ডাক দিবেন। এমন অনেক মানুষ আছে, হুজুর গত মাহফিলে মার হাতের রান্না খাইছি, এই মাহফিলে মার হাতের রান্না খাইতে পারি নাই। এই 6টা বছর ধরে মাহফিলটাতে আসি, কিন্তু একটা কথা বইলা যায়, এখন একটা কথা বইলা যায়, কিন্তু একটা কথা বইলা যায়, এই 6টা বছরের ভিতরে এমন অনেক পটতলির মানুষ, অনেক বাবা কবরে চলে গেছে, অনেক মা কবরে চলে গেছে। ওই সন্তান জানে মা বাবা হারা ব্যথা কতটুকু। এই জন্য যারা মা বাপ হারাইছেন, কালকে কবরস্থানে যায় আমার জন্য দোয়া করবেন। ও বন্ধু, যাদের মা কবরে নাই, কবরে চলে গেছে, মা বাবার কবর জিয়ারত করবেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দয়া করে পায়ের মধ্যে হাত দিয়ে বলবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না
মতো নই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য গোরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মমাছ ছোট মাটির ঘরে তোমার কথারি ওই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা একবারে 500 টাকা দিয়েছি আর পাগলের কিছু খাওয়ানো আছে নিয়ে যায় ফাউডার ধরে বলে যায় আমার কাছে মনে হইতেছে আজকের এই মাহফিলটা খুব প্রাণবন্ত মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা আলোকিত অবস্থা চোখে ঘুম নাই শুধু প্রেম আর প্রেম হাসলে তারা হাসে কাঁদলে তারা কাঁদে হুঙ্কার দিলে তারা গর্জিয়ে উঠে কথা বলেন ঠিক না এটা নামে রিয়েলিটি এটা নামে ইসলাম কথা বলেন ঠিক না এদের আজকে অনুরোধ করে বলে দিয়ে যাবো জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান মা বাপরে কখনো কষ্ট দিবেন না রাজি আছেন না নাই বাবা মারে ভালোবাসবেন অবহেলা করে না অবহেলা করে না মা বারবার আপনার ডাক দিত না আপনি বারবার ডাক দিয়ে না মারে 100 বার ডাকলো বা বিরক্ত হয় কথা কম ঠিক কিনা সুন্দরে নবীর সালাম দে আ নবী